আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীরা, আশা রাখি সবাই ভালো আছো। গত ক্লাসের ধারাবাহিকতার আলোচনার দেখো আজকে 2 নম্বর নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা 1 নম্বর আলোচনা করছি অনুশীলনী 3.1 এর। 2 নম্বরে দেখো কি করাচ্ছিলাম। 2 নম্বর হচ্ছে সরল করো। সরলে দেখো 3টা অঙ্ক এখানে আমরা উঠে রাখছি। এই 3টা অঙ্ক করলে আশা রাখি সরল নিয়ে আর কোনো সমস্যা হবে না। এখানে দেখো সরলের 2 এর কতে যেটা দেওয়া আছে ব্র্যাকেটের মধ্যে বন্ধনীর মধ্যে দেখো এই দুটা সেম, আবার এই দুইটা সেম। আমরা এটা সমাধান করার জন্য ধরে নেব যে ধরি দেখো 7p প্লাস 3q মাইনাস 5r সমান আমরা ধরব x। আবার আরেকটি রাশি আছে কি 8p মাইনাস 4q মাইনাস 5r সমান ধরলাম আমরা y। অতএব প্রদত্ত রাশি তাহলে কি হবে? প্রদত্ত রাশি দেখো এইটা সমান ধরেছে কত x, তারপর স্কোয়ার মাইনাস সামনে আছে 2, এইটার সমান কত x, এইটার সমান হচ্ছে কত y, আর প্লাস লাস্টে যেটা আছে ওইটার সমান ধরেছে y তার উপর হোল স্কোয়ার। তাহলে এটা আমরা একটা সূত্র প্রয়োগ করতে পারি x স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে কি হবে a মাইনাস b হোল স্কোয়ার। এবার দেখো x এবং y এর মান যদি বসাই, x সমান কি ধরেছিলাম ওইটা এখানে বসিয়ে দেব 7p প্লাস 3q মাইনাস 5r। এই যে মাইনাস আছে, y এর মান যখন বসাবো সামনে মাইনাস থাকার কারণে চিহ্নগুলো পরিবর্তন করে দেবো। তাহলে কি হবে 8p প্লাস 4q প্লাস 5r, আর এইটার উপর আছে কি স্কোয়ার। তাহলে দেখো এখানে কত থাকবে 7p, আর এখানে আছে কত 8p। আমি যদি বাদ দিই তাহলে এখানে থাকবে শুধু একটা p থাকবে, আর q এখানে 3q আর 4q এখানে হবে 7q, আর 5r প্লাস মাইনাসে কেটে যাবে। তাহলে এইটা হচ্ছে হোল স্কোয়ার। তাহলে দেখো এরপরে আমি যদি এটাকে যদি একটু সাজিয়ে রাখি তাহলে কেমন করে লিখতে পারবো 7q মাইনাস p তারপর হোল স্কোয়ার। আমরা a মাইনাস b হোল স্কোয়ারের সূত্রে এখানে অ্যাপ্লাই করতে পারি। এটা সমান ধরবো a আর এটা b। তাহলে কি হবে 7q তার উপর স্কোয়ার মাইনাস 2ab, a মানে 7q, b মানে p প্লাস b স্কোয়ার মানে p এর উপর স্কোয়ার। এখানে কত হবে দেখো 7 এর উপর স্কোয়ার মানে আমরা জানি 49, আর q স্কোয়ার মাইনাস 7 × 14, p আর q গুণ করলে হবে pq আর প্লাস স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা খুব সহজে এভাবে করতে পারবো। এরপরে দেখো গ নাম্বার যেটা দেওয়া আছে 6.35 ইন্টু 6.35, এখানে দেখো 2 ইন্টু 6.35 আবার বলা হচ্ছে ইন্টু 3.65 প্লাস 3.65 ইন্টু 3.65। এই অঙ্কটা করার জন্য দেখো এখানেও দুইটা সংখ্যা একই রকম আছে, বাকি দুইটা একই রকম আছে। তাহলে এই অঙ্ক করার জন্য আমরা একই নিয়মে করব। দেখি গ, তাহলে আমরা ধরি 6.35 সমান আমরা ধরলাম a এবং 3.65 সমান ধরলাম আমরা b। অতএব প্রদত্ত রাশি তাহলে আমরা কি পাবো? প্রদত্ত রাশি দেখো প্রদত্ত রাশি তাহলে কি হবে 6.35 ধরছি আমরা a, মাঝখানে ইন্টু এটা সমান ধরছি a, তারপরে প্লাস 2 ইন্টু এইটা সমান ধরলাম আমরা a, আর পরেরটা সমান ধরছি b, প্লাস এইটা সমান ধরছি b, পরেরটা সমান b। তাহলে কি হবে a গুণ করলে আমরা জানি a স্কোয়ার, প্লাস এই দুইটা গুণ করলে 2ab প্লাস b দ্বারা b গুণ করলে আমরা জানি b স্কোয়ার। তাহলে কি হবে দেখো s স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এটা সমান আমরা জানি a প্লাস b হোল স্কোয়ার। এবার দেখো মান বসাই, এর মান কত 6.35 প্লাস বির মান হচ্ছে 3.65, তারপর আছে কত হোল স্কোয়ার। এই দুটা যদি আমরা যোগ করি তাহলে আসে আমাদের 10 এর উপর স্কোয়ার যদি করি তাহলে আমাদের হবে 100। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এই ছিল আমাদের ঘ নাম্বার প্রশ্নের উত্তর। আর একটি আছে ঘ নাম্বারটাও দেখো একই নিয়মে 2345, এখানে আছে 759। দুই রকমের অঙ্ক আছে, এটাও একইভাবে যদি আমরা ধরে যদি করি তাহলে দেখো একইভাবে আমরা করতে পারবো এটাও। আচ্ছা ঘ নাম্বার ধরি কত 2345, এটা সমান আমরা ধরলাম a এবং 759 সমান ধরলাম আমরা b।
তাহলে দেখো অতএব প্রদত্ত রাশি তাহলে কি হবে, প্রদত্ত রাশি প্রথমটার সমান ধরেছি আমরা কত এ ইন্টু এ মাইনাস পরেরটার সমান ধরেছি বি ইন্টু বি ডিভাইডেড এইটার সমান এ মাইনাস বি। তাহলে দেখো এ এ গুণ করলে আমরা পাবো কত এ স্কোয়ার মাইনাস বি বি গুণ করলে পাবো বি স্কোয়ার, নিচে আসবে কত এ মাইনাস বি। আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আর ডিভাইডেড এ মাইনাস বি। এবার দেখো এ মাইনাস বি একই রকম আছে, তাই দুটা কেটে দিলাম, তাহলে থাকে কত এ প্লাস বি। তাহলে দেখো এ প্লাস বি মানে এর মান কত, এ হচ্ছে 2345 প্লাস আর বির মান কত 759, এই দুটা যোগ করলে আমাদের উত্তর হয়ে যাবে কত আসে 9 5 14 4 1 6 4 10 0 1 7 1 8 9 10 11 1 হাতে 1 2 1 3 3104, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমরা এভাবে খুব সহজে সরল অঙ্কগুলো সমাধান করতে পারবো। আশা রাখি সরল নিয়ে আর কোনো সমস্যা তোমাদের থাকবে না। পরের ভিডিওতে আমরা 3 থেকে আলোচনা করব, যেগুলো প্রশ্ন আসে। আশা রাখি নিয়মিত ভিডিও তোমরা যদি দেখতে থাকো তাহলে প্রশ্নগুলোর উত্তর খুব সহজেই তোমাদের কাছে ইজি মনে হবে। তো ততক্ষণ পর্যন্ত ঠিক আছে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।